হুমায়ুন কবির সাহেব, আল্লাহ তাকে বাংলার মডেল চেয়ারম্যান হিসাবে কবুল করুন। আজকের মাহফিলের বিশেষ বক্তা নলছিটি উপজেলা পরিষদ জামে মসজিদের সংগ্রামী খতিব জনাব মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, আল্লাহ তাকে কবুল ও মঞ্জুর করুক। বিশেষ করে আজকের এই মাদ্রাসার সম্মানিত মহতামেম, আমার স্নেহভাজন, আসলে আপনাদের এলাকার গৌরব হাফেজ মাওলানা ফয়েজ আহমদ, আল্লাহ তাকে কবুল ও মঞ্জুর করুক। দিগার মুআজ্জাজ মুহতারাম মুআজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ শুকর। আমাদের যিনি আজকের প্রধান অতিথি, আপনারা বুঝেন না যে আমি ভুলে গেছি, আমি নামটা একটু পরে বলতেছি এই কারণে, এই প্রধান অতিথির বক্তব্য আগে হয় না পরে হয়? পাবলিক বোঝে না। ওনার নাম আমি আস্তে আস্তে বলবো, এই জন্য সবাই নাম বলার পরে। রোজুর প্রধান অতিথির নাম আমির থাকে আগে না পিছে? পাবলিক জানে না, পাবলিকে গেছেন না, আমি সে পিছে থাকে না সামনে থাকে। আজকের আমরা, কারণ এই একটা ব্রিজের পর ওই পাশে নলছিটি, এই পারে বাকরগঞ্জ, আমরা আনন্দিত গৌরবান্বিত, দুনিয়ার কিছু চাওয়া পাওয়ার জন্য না। নেপচুন গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, সভাপতি বাংলাদেশ ইউনানি ঔষধ শিল্প সমিতি, ভাইস চেয়ারম্যান বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ডক্টর সাইদ আহমদ সিদ্দিকী সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, তার হায়াতে বরকত দান করুক, আল্লাহ তাকে সারা দুনিয়ায় কোরআনের খেদমতের জন্য কবুল করুন। খুশি নেবে যা ওনার বক্তব্য আমার পরে এবং মোনাজাতের আগে আমরা ওনার জন্য দোয়া করি। একটা কথা মনে রাখবেন, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিষ্ঠ, বলকে শর্ত কবুলিয়াত দাদে বুঝ। যোগ্যতার কোন দাম নাই, দাম হইল কবুলিয়াতের। সেইটা আমি আরো পরে বলবো বক্তৃতার মধ্যে, যদি আল্লাহ কবুল করে। মানুষকে বসাইয়া তার সামনে প্রশংসা করা ঠিক না, তারপরেও নেয়ামতের শুকরিয়া আদায় করা লাগে। উনি আমাদের কাছে চলে এসেছেন, এটা আমাদের মাটি ও মানুষের সাথে সম্পর্কের কারণে। আর আমার প্রিয় মুফতি ফয়েজ আহমদ হাফেজ মাওলানা আসলে আদর্শবান ছেলে। এদের পূর্ববর্তী বাবা থেকে আমার সাথে একটা সম্পর্ক আছে, ইনশাআল্লাহ থাকবে। আপনারা আমার মানুষ, আমি আপনাদের মানুষ। আমি সবচেয়ে বেশি ওয়াজ করার আগে কটা কথা বলে নিই, এটা হলো সবচেয়ে বেশি খুশি। বক্তা পুরান হয়ে গেলে শ্রোতা আসতে চায় না। আমি যত পুরান হইতেছি, আমার শ্রোতা তত সারা বাংলাদেশে বাড়তেছে। এটা বুঝতে পারছি, আমি আপনাদের, আপনারা আমার। সাথে সাথে অন্য ধর্ম অবলম্বনী ভাইদেরকে আমি বলবো, আপনারাও আসেন। মাঠে না বসতে চাইলে আমরা স্টেজে বসাবো। ওয়েলকাম না, মোস্ট ওয়েলকাম। কোন আলহামদুলিল্লাহ কি জানাইছি, কোন হবে না, মোস্ট ওয়েলকাম। বলে হুজুর ঠেকলেন কিতে? ঠেকছি এই কারণে, আমরা মন্দির ভাঙা রাজনীতি করি না, মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি। দুই হাত জায়গায় দেখাও, দুই হাত জায়গায় দেখাও, দুই হাত জায়গায় দেখাও। সোজা করতে হবে, সোজা। ভাঙ্গি না পাহারা দেয়, জোরে বলো, ভাঙ্গি না পাহারা দেয়। 5 তারিখের পরে পাহারা দিচ্ছেন না ভাঙছেন? ঠিক আছে, দিলাম পাহারা, কিন্তু লাভ দিয়ে পড়ে ওই পাশে যাইয়া কেউ বললেন না যে আমাকে মন্দির ভেঙে চুরমার করিয়ে দিচ্ছে। বলছেন কিন্তু অনেক, বলে না, বলে না। 5 তারিখের পর, কোন জানুয়ারি না আগস্ট? একটু জোরে কোন? আগস্টের 5 তারিখের পর বরিশাল পোর্ট রোডে ইলিশ মাছ কিনতে গেছি। যাই জিজ্ঞেস করি ইলিশের কেজি কত? হুজুর আজকের তো দাম একটু বেশি, 2400 টাকা কেজি। কত? যখন 2400 টাকা কেজি কইছে, আস্তে দাঁত দিয়ে জেব্বাটা আটকাই দিচ্ছে। খবরদার জিব্বে ইলিশের দিকে চাবি না, পরের বাড়ি মাগ না খাইয়া বিজাইয়া। জাটকার দিকছে এই কই কেজি কত? হুজুর 450, আপনি নিলে 400। ঠিক আছে, জাটকাই দাও। এটা একটা উদাহরণ।
এর মধ্যে তাকাই দেখি ফোর্টে কক্সিডের বাক্স, সোজা নতুন কক্সিড, সিল মারা স্টিকার লাগান না। আমি বললাম ভাই জান এইগুলো কিসের বাক্স? হুজুর ইলিশ মাছ। কোথায় যাইবে? দাদা গোদাসে। খাইবে কারা? দাদারা। এর মধ্যে কত ওজন ইলিশ মাছ? হুজুর যেটা ছোট এটা হইলো 1 কেজি 200 গ্রাম, বড়টার ওজন কত? 2.5 কেজি 2.5 কেজি। আমি খুব খুশি হয়েছি। আমরা জাটকাটা খাই, দাদারা টাটকাটা খাও। আমরা কোনটা? হ্যাঁ খাওয়ান কোনটা? ভালো করে বুঝবো। খাওয়াইলাম জাটকা, খাইয়া খাওয়াইলাম টাটকাটা। কয়েকটা দিন যাইতে না যাইতে শুনি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর পানির নিচে। আমাকে ইলিশ মাছটি খাইয়া আমাকে পানিতে ডুবাইয়া মারায়। কথা বোঝেন নাই? মনে হয় পানি ছাড়ে নাই। যখন পানি লাগে তখন আটকাই রাখে, যখন পানি লাগে না তখন ছাড়িয়ে দেয়। এই অবস্থা আছেন নাই? জোরে বললেন কার গায়ে লাগবে তা আমার কিছু আসে আর যায় না। এই মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। দেশ যদি চোরে না খাইতো, এই দেশে আমাদের পেঁয়াজ আর রসুন আর ভিসা আর চিকিৎসার হুমকি দেয় কারা? দেশটা চোরে না খাইলে স্বর্ণের পেঁয়াজ বাংলায় বানাইয়া বিদেশে সাপ্লাই দিতে পারতো। এই দেশটা চোরে ধূলিসাৎ করে দিচ্ছে। কোন রাজনীতি করলাম না, কি ঠিক আছে দিক মানি। এরপরে কয়েকদিন যাইতে না যাইতেই শুনি চিকিৎসা না, ভিসা না, পেঁয়াজ না। এই ছেলে আমার দিক মনোযোগ আছে তো? বাম পাশে ভাই মাতুব্বরি করবেন না কেউ। এই মাতুব্বররা এটাও ওখান থেকে চলে যাবেন, মাতুব্বরি জায়গাটা না। কোনো ভলান্টিয়ার লাগবে না, এখন আমি একা ভলান্টিয়ার। মনোযোগ আছে তো আপনাদের? ইলিশ মাছ খাওয়ার পরই আমার ঘরে পেঁয়াজের ভয় দেখায়, চিকিৎসার ভয় দেখায়, ভিসার ভয় দেখায়। কথা সত্য না মিথ্যা? জাগো জন্য পাঠাইলাম টাটকাটি, খাইলাম জাটকাটি। তাইলে এইবার আমি চিন্তা ভাবনা করে বুঝছি কষ্ট করার আগে যে এই জাটকা খাইয়া টাটকা খাওয়াবার ফল হইল কি? ভিসা দেবেন না তাই আমার ঘরে পানিতে দিবেই পারবে। তাইলে ওই জয়েন নেবো কথাই ঠিক। ওরা রাস্তায় রাস্তায় গান গায়, আমি রাস্তায় গাড়ির মধ্যে বই শুনছি। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর ভালোবাসা ভিতরটা কয়লার মতন। মুখ দিয়া ভালোবাসো অন্তর দিয়া বাসো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। ধরে বন্ধু তোমার ঠিক নেবে ঠিক ধরে কয়, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। দরি দুনিয়া কাসিয়া রে না দিদাম, আগার দিদাম ফাদা দিন দিদাম। সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারো নয়। দরি দুনিয়া কাসিয়া রে না দিদাম, আগার দিদাম ফাদা দিন দিদাম। আমার প্রাণের ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, সম্মানিত অতিথিরা, মেহমানেরা, বিভিন্ন এলাকায় মা বোন মেয়েদেরকে বলবো আমরা মানুষ। কে মানুষ বানাইলো? জোরে কোন? মানুষ বানাইতে পারে কে? আরো জোরে কোন? আমাদের দেশের নেতা নেত্রী যে দল বলেন, ঠিক নেবে ঠিক, আলুর ছোলা বানাইতে পারে? পারলে কোন? পারে না, কিছু পারি না। সব পারে কে? কার পোলাও কে খাইয়া গেল? কার পাঙ্গাস কে ফ্রিজ দিয়ে বাইর করিয়া খাইলো? কথা কয় না। কার সোনা চিংড়ি কে খাইলো? এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাসারে তুই ফকির, সন্ধ্যা বেলা বলো এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাসারে তুই ফকির, সন্ধ্যা বেলা। গাহকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, গাহকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার। আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা।
সকালবেলার বাসারে তুই ফকির সন্ধ্যাবেলা। একটা কথা মনে আসছে না বইলে পারি না, প্রায় 40 বছরের কাছাকাছি ইসলাম কবুল করার আগে 64টা বাংলা মিডিয়ামের বই পড়ছি, গোপনে গোপনে পালাইয়া পালাইয়া। একটা বই পড়ছি নাম আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো আমার সেলফের মধ্যে আছে ভলিউম বই, অমুসলিম থাকা অবস্থায় পড়ছি। এই বইয়ের মধ্যে একটা ঘটনা পড়ছি, 2 লাইনে শেষ করব। আমর ইবনুল আসের নেতৃত্বে, উনি সাহাবী, আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া, বুঝতেছেন তো, আমর ইবনুল আসের নেতৃত্বে ঘোড়ার পিঠে চড়িয়া সাহাবীরা সাগর পাড়ি দিয়ে ওপার চলিয়া গেছে। আল্লাহর কসম, একটা ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে না। আমরা সেই মুসলমান, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভালো না, আওয়াজ ভালো হয় না। আর 16 বছর আওয়াজ না দিতে দিতে এমনি ভাঙ্গা ভাঙ্গা অবস্থা হইতে পারে, স্বাভাবিক কি ঠিক না? কার নেতৃত্বে? আমর ইবনুল আসের নেতৃত্বে। তাইলে ঘোড়া যদি সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া সাগর পাড়ি দেয়, তাইলে সেই টাকনুতে যদি পানি না লাগে, তাইলে সেটা পানি ছিল না, আল্লাহ রাস্তা বানাই দিয়েছে তাদের জন্য। মুসলমানের জন্য, ওই মুসলমানের জন্য যারা এই দল দিয়েও 1000, ওই দল দিয়েও 1000। আমরা কতদূর বুঝছি আর না বুঝছি, খোদার কসম আমি বুঝে বলাইছি। কবি নজরুল এইটারে ভালো করে শেষ জীবনে এসে বসছে। এবার একটা কবিতা লেখছে, প্রথম জীবনে লেখছে, থাকবো না কৌবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ শত দেশ দেশান্তরে। কার কবিতা? জোরে খান, কার কবিতা? থাকবো না কৌবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, তারপর লাতিমার ভাঙরে তালা, সংগ্রামী কবিতা। কার? কবি নজরুল। এরপরে প্রথম জীবনে কবিতা লেখছে, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ বিচার, আল্লাহ। মুখ খুলো না। রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ বিচার, আল্লাহ। প্রথম জীবনে না, তখন একটু বার্ধক্য এসে গেছে। এরপরে লেখছে, মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ঠিক নেবে? ঠিক। এই কবিতাগুলো এখন নাই আমাদের দেশে। এক একজন এক সময় শিক্ষামন্ত্রী হয়, এই শিক্ষামন্ত্রী হইয়া শিক্ষারে একবারে জলাঞ্জলি দিয়া মাদ্রাসার কেতাবের মধ্যে মন্দিরের ছবি ঢুকাই গেছে। কথা কয় না? ঠিক তবে ঠিক চলে। হ্যাঁ গো, আমরা এইসব কবিতা পড়ছি। আমাদের প্রধান অতিথির কাছে জিজ্ঞেস করবেন, এই মানুষগুলো আমাদের অনেক অতিথি আছে, আপনাদের দেখাইতে পারলাম না। এরা কবিতা পড়ছে, জিজ্ঞেস করিয়ে দেখবেন। আজ এত চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর, বাদশাহ আলমগীর। সন্তানকে তার পড়াইতো এক মৌলবী দিল্লি। আর এখন এই শিক্ষা ব্যবস্থার মধ্যে এসে কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও, বলো বলো বলো, আমি মেও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। আমি দেখছি না, আছে আছে ভয় আছে, মাদ্রাসার চান্দা বন্ধ হয়েছে। সব গায়রুল্লাহ বেল থেকে ধুয়ে দিতে হবে। আমি জানি এখানে আজকের এই অবস্থা, টুডে অর টুমরো এখানে দাওরা মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত জায়গায় বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করলেন। সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? আল্লাহ তুমি কবুল করে দাও। এই সমস্ত আজকের কুসংস্কার আমাদের মধ্যে ঢুকছে, কি বলেন ঠিক না বেটি? সুতরাং আসুন যে সাহাবীরা
ঘোড়ার পিঠে চড়িয়া সাগর পাড়ি দিয়ে গেছে, আমরা তো তাদের উত্তরসূরি, কি বলেন ঠিক হবে? সুতরাং কবি নজরুল শেঠ জীবনে এসে লেখছে, আল্লাহু আকবার, কত সুন্দর কবিতা লেখছে। নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের জোরে, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাইরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরে বেতে শুনিয়া যান। এসাথে জমাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা, বাজিছে দামামা বাদারে আমামা, শির উঁচু করি মুসলমান। নয় জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লা ইউরি নিশান, নারায়ে তাকবীর। খুশি না বেজার? আমরা বুঝি নাই মাগনা ইসলাম পাইছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, আমিও মুসলমান। এই ইসলামের কোনো দাম নাই, কি বলেন ঠিক না? বুঝি আমার দিকে তাকান বাজান, কথা বলবেন না, খুব লম্বা সময় আপনাদের সামনে আমি কথা বলবো না। সোনামণিরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবারা গো, ছোট ভাইরা, বন্ধুরা, মুরব্বীরা, আপনাদের পায়ের উপর হাত রাইখা বলি, আমরা মানুষ, আল্লাহ মানুষ বানাইছে বাবা গো। শুধু মানুষ বানায় নাই, মানুষ হওয়ার পরে আল্লাহ নবীজির উম্মত হিসেবে কবুল করেছে। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। শুধু নবীজির উম্মত হিসেবে কবুল করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছেন। কি দিয়েছে জোরে বলেন? দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। আপনি যদি এখন গুগলে যান, অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা রাগ করিও না, তোমাদের তো মোস্ট ওয়েলকাম জানাইছি। আমি তো আগেই বলছি, মন্দির ভাঙার রাজনীতি আমরা করি না, মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি। এখনো যদি কোনো ওই যে আপনাদের নেয়ামত ইউনিয়নের চেয়ারম্যান জিজ্ঞেস করে দেখেন, মন্দিরের কাছে দাঁড়াইয়া পাহারা দিচ্ছে কি দেয় নাই? জোরে কোন? শান্তির জন্য ইসলাম। বাংলাদেশের মতো পলাপলি খেলার দেশ না, একদল ক্ষমতায় থাকলে আর একদল পলায়, আর একদল আসলে আর একদল পলায়। আল্লাহর কসম, সত্য না মিথ্যা? জোরে কোন? লাগতে পারে কারো ভাই, কিন্তু একদল ক্ষমতা থাকলে আর একদল দেশে থাকতে পারে না, আর একদল আসলে আর একদল থাকতে পারে না। এই সত্য কথা বলেন, ঠিক তবে ঠিক। কিন্তু ইসলাম তো একটা ছাতি, যে ছাতির নিচে দাঁড়াইলে কাউকে পড়াইতে হবে না, ঠিক তবে ঠিক। কিন্তু সে ইসলাম তো আমাদের কাছে নাই, আমরা তো হিংস্র। কি বলেন? ঠিক তবে আমরা তো হিংস্র। সেই জন্য আমাদের ছাতির নিচে নিরাপত্তা নাই, আমার কাছে কতক্ষণ, অমুকের কাছে কতক্ষণ, এই সমস্ত ব্যবস্থা চলতেই পারে না। যেহেতু কোরআন, কোরআনের নবী, আল্লাহু আকবার। শোনো অন্য ধর্মাবলম্বী ভাইরা, ফতে মক্কার পরে 10,000 সাহাবী নবীজির সাথে, কয় হাজার? আজকের দিনে 10 কোটির মতো, কি বলেন ঠিক না ঠিক? 1500 বছর আগে যদি 10,000, সেই তুলনা করলে আজকের 10 কোটি হবে কিনা? প্রায় 10 কোটির মতো। কিন্তু সেদিন নবীজির সাথে 10 কোটি। পথে মক্কা, মক্কা বিজয় হয়ে গেছে, কাবার উপরে কলেমার পতাকা উঠতেছে। আল্লাহর নবী কুফারে মক্কার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, বলো গো, বলো না, আমি নবী তোমাদের সাথে এখন কি ব্যবহার করব? চিৎকার মেরে কয় সুবহানাল্লাহ। কুফারে মক্কা ডাক দিয়ে বলে, আপনি কারিম ইবনুল কারিম, ইবনুল কারিম, ইবনুল কারিম। নবী গো, আপনার থেকে সেই ধরনের ব্যবহার কামনা করি। আল্লাহর নবী ডেকে কি বলে শোনো, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই। আল্লাহর নবী ডেকে বলে, আজকে তোমরা বেকসুর খালাস। সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহাকে ডাক দিয়েছে, তাল ইয়া হাবিবি, এদিকে আসো। ওসমান ইবনে তালহা দাঁড়াইছে, আল্লাহর নবীর হাতে চাবি, একটা চাবি নবীজির হাতে, নবীজি চাবিটা হাতের মধ্যে দেখাইতেছে। ওসমান ইবনে তালহা গো, এই চাবিটা কোথার? কয় কাবা ঘরের চাবি। আল্লাহর নবী মুস্কি হাসি দিছে। শামাইলের তিরমিজি শরীফের মধ্যে আছে, নবী যদি মুস্কি হাসি দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের রাসূল মুস্কি হাসতে দেখায়, ওসমান ইবনে তালহা, একদিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাবা ঘরে উঠতে চাইছিলাম, চাবি চাইছিলাম। সেদিন বলছিলাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, আব্দুল্লাহর ছেলেকে
ঘরের চাবি দেওয়া যাবে না। ওসমান ইবনে তালহা, আমি প্রতিশোধ পরায়ণ নবী না, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই নাও গো নাও, এই কাবার চাবি তোমার হাতে দিলাম, সেদিন আমাকে দাও নাই, আমি প্রতিশোধ পরায়ণ না বেকসুর খালাস। শোনো গো, এই চাবি এখন তোমার হাতে, তাই না কিয়ামত পর্যন্ত ওসমান ইবনে তালহার বংশের লোকের কাছে চাবি থাকবে। ঠিক হবে, ঠিক জোরে বলেন। বন্ধুরা চটিকা বেগে বইলা যাব, ওই নবীর আমরা উম্মত, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবার সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেছে, গিয়া বলে মা জাননি গো, আপনি তো আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীর উম্মতের মা। সাহাবীরা গিয়া বলে মা জাননি গো, আমরা আপনার কাছে আসছি কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান গো, আমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী খানা কেমন ছিল একটু জানতে চাই। আম্মা জান ডাক দিয়ে বলে বাবা সাহাবীরা, আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে কলু বালা জিমা, আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে বাবা সাহাবীরা গো, কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী হুবহু তা। আরো ক্লিয়ার করি, 30 পারা কোরআন শরীফ কাগজের কোরআন, নবীজির 63 বছরের জিন্দেগি হইল প্র্যাকটিক্যাল কোরআন, জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের রাসূল নবীর 63 বছরের জিন্দেগি প্র্যাকটিক্যাল কোরআন, আর 30 পারা হইল কাগজের কোরআন। এই কোরআন শরীফ আল্লাহ আমাদের দান করছে কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। গতকালকের মাহফিল ছিল চাঁদপুর ফরিদগঞ্জ, তার আগের দিন মাহফিল ছিল রংপুর জেলায় তারাগঞ্জ। এক লোক আমাকে ডাক দিয়ে বলে হুজুর মনে কিছু নিবেন না, এক্সকিউজ মি, আপনার কাছে একটু জানতে চাই, 1 মিনিটে বলবেন? আমি বলছি কি বলবো, 1 মিনিটে বলেন। হুজুর আপনি ইসলাম কবুল করলেন কেন? এই কথা আমি এখন আপনাদেরকে বলবো না, অত্যন্ত দুঃখজনক। কোন ভলান্টিয়ার কি নাই? আমার দিকে তাকান, ওদের সাথে খারাপ ব্যবহার করি না, ভালো ব্যবহার করে ওদেরকে থামাইতে হবে। আর আপনারা বাজার দেশের একেবারে প্যান্ডেলের লগে লাগাইয়া আগে চিন্তা করা লাগে। আমরা করিয়ে ভাবি, আর আমাদের অপোজিট যারা তারা হলে ভাইবকে করে। দিস ইজ দ্য ডিফারেন্স, আর কিছু না। এটা চিন্তা করা উচিত ছিল, কত দূরে মার্কেট দিলে আওয়াজ আসবে না। মনে কিছু করবেন না, আগে পরিকল্পনা করতে হয়, খাস করে মাথায় বাড়ি দিলে হয় না, ঠিক না? কষ্ট হইতেছে জোরে কোন, একেবারে থামিয়ে দিতে হবে। আর আমিও আজকে একেবারে গাড্ডি বড় আওয়াজ করবো না, আমি তো পুরান লোক, নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। আমি আপনাদেরকে বলতে চাই, যারা দূরে আছে, ভালো লাগে না, তবু আপনাদেরকে বলি, যদি ভালো নাও লাগে আপনি যান না, এখান থেকে বেরিয়ে যান, অথবা দূরে গিয়া আপনার মোবাইলটার মধ্যে একটা সার্চ দেন, গুগলে সার্চ দেন, লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। মনে আছে তো কি বলছি? আপনি লিখবেন, গুগলে জানতে চাইবেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, দেখবেন আপনাকে উত্তর দিয়ে দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে সকলে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। খুশি না? না, এখানেই শেষ নয়। এরপরে তুমি গুগলে আবার যাও, লেখো দুনিয়ায় গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্থা আছে, দিগানিকা আছে, মনুস্মৃতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জবুর, প্রচলিত ইনজিল সহ যত ধর্মগ্রন্থ আছে গো, আমি গুগলের কাছে জানতে চাই কোন গ্রন্থের হাফেজ আছে। কয়জন ছেলে আজকে পাগড়ি দিল? কোন গ্রন্থের হাফেজ আছে? অন্য ধর্মাবলম্বী ভাইরা, কারণ আগরতলার জন্য বলতেছিলাম তুমি টেস্ট করো, দেখবা গুগল বলিয়া দিবে আল্লাহর কোরআন শরীফ বেঁচে রেখে কোন গ্রন্থের হাফেজ নাই। দিস ইজ দ্য ট্রুথ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আছে না নাই? আল্লাহ বলে নিশ্চয়ই এই কোরআন আমি নাযিল করছি। কেডা?
এর সংরক্ষণ আমি করবো, কি বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইজান 10 পৃষ্ঠার কোনো হাফেজ না, 10 পৃষ্ঠার কোনো বইয়ের হাফেজ নাই, কিন্তু 6টা ছেলে, প্রত্যেকটা ছেলের সিনের মধ্যে 30 পারা কোরআন। হাউ ইটস পসিবল? কেমনে এটা সম্ভব? এইটা সম্ভব এই কারণ দিস ইজ দ্য ট্রুথ, এইটা হলো সত্য। জিরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছে, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। আজিকার মাহফিলে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো আপনাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছে। আমরাও আল্লাহর কাছে ওয়াদা দিতে চাই, আল্লাহ গো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, কয়দিন কয় সেকেন্ড জানি না, আমার জীবনে রাত শেষ রাত হয়ে যেতে পারে। পারি কি পারে না জানে পারে। আজকে জীবন মামা হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু আশারি খেলায়, কিনিবার যাহা ছিল কিনিনি যে হায় দুনিয়া। এ দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাঁধা সংসার, আখি মুদিলে সবই ফাঁকি। বলো, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপনার কে বাপর, কে তারপর কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। ঠিক জোরে এই কাউকে অত্যাচার করিয়া, কারোর উপর আঘাত করিয়া, কারো অনুভূতিতে আঘাত দিয়া না। যখন ইসলাম কবুল করছি, কয়েক মাস পরে, তখন আমি ছিলাম নতুন, কয়েক মাস পরে একটা পত্রিকা পড়ছি, পত্রিকার নাম মানব জমিন। প্রথম পৃষ্ঠাটা উল্টে দ্বিতীয় পৃষ্ঠায় গেছি, প্রথম লেখা দেখি, পুলিশ তুমি কার? প্রশ্নবাদক, নিজ দিয়ে উত্তর লেখা, যখন যার তখন তার। বুঝলেন কি বুঝছি? পুলিশ তুমি কার? নিজ দিয়ে লেখা কি? বুঝি না এই বিষয়টা, এখন বুঝা ফেলাইছি। যেই পুলিশের বড় অফিসারের টেলিফোন করলে যদি বলতো আজকে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠছে, তাহলে বলতো ইয়েস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, যা বলবেন তাই স্যার। ঠিক নেবে ঠিক জোরে কর, ভয় পাইয়েন না ভাইজান। ভয় পাইতে পাইতে আমরা ছাগল হয়ে গেছি, আসলে বাঘের বাচ্চা। ঠিক নেবে ঠিক জোরে কর। হ্যাঁ, যারা মনে করতেছেন একেবারে স্টেজ এখন উঠতে যাবো, ক্ষমতায় আইসে গেছি, অন্ধা হয়ে গেলাম বুঝি, দখল করে ফালাইছি, ক্ষমতায় আইসে গেছি, মন্ত্রী মিনিস্টার হয়ে গেছি, তারা যা মনে রাখেন, যে জাতি আয়নার ঘর ভাঙতে পারে, সেই জাতি চিরুনির ঘর মেসমার করে দিতে পারে। দুই হাত ঠিক করে বলেন, যে বাংলার থেকে আয়নার ঘর যাবে, সেই বাংলা আর চিরুনির ঘর কাউকে বানাইতে দেওয়া হবে না। পারবা? মুরব্বীরা বসে থাকেন, কোন কোন জওয়ান পারবা? জীবনে যদি দরকার হয় ইসলামের জন্য জীবন দিতে তৈরি, কোন কোন যুবক জীবনটাকে কোরআনের জন্য তৈরি দিতে হয়, দিয়ে দেব। বসে যান, আলহামদুলিল্লাহ বইলা খুশি না বেজা, কোন উদ্দেশ্য প্রণোদিত কথা না। দুঃখ লাগে বিচারপতি ব্যারিস্টার মানিক কই? কি নাম? বিচারপতি ব্যারিস্টার 116 জনের নাম লিস্ট করছে। নিয়ে ধাক্কায় কথা না বললে হয়? আমাকে দেশের মতো ওইরকম কিছু লোক আছে, এই এক টেইলারের কাছে গেছে, টেইলারের কাছে আমার একটা জামা বানাই, টেইলারের কাছে জামা বানাবো, তো মজুরি কত? আগে নিতাম 300, সব জিনিসের দাম বাড়ছে, ওই জন্য এখন 450। ঠিক আছে, বানাই দাও বাজান। তবে একটা কথা হইলো যে আমার জামাটার মধ্যে সামনে 6টা বুদান দেবা আর পিছে 6টা বুদান দেবা। টেইলার মানে আশ্চর্য গেছে, আমার সামনে বুদান লাগায়, পিছে আবার 6টা লাগাবো বলি। জিজ্ঞেস করে, চাচা আপনার কোনো মজুরি নেব না, আজীবন জামার সামনে বুদাম লাগাইছি, পিছে বুদাম কোথায় লাগাইবেন? কয় তোর টেইলারের বয়স কয়দিন? কয় 18 বছর। কয় তোর দাঁত জ্বালায় নাই? কয় চাচা কি কন? আমার তো দাঁত সব ঠিক আছে। কয় শোন, আমি মোল্লারার ব্রিজের উপর দিয়া কতক্ষণ মোল্লারার যাবো, কতক্ষণ নেমতি যাবো, পাবলিক ধরতে পারবে না আমি নেমতি যাই না মোল্লারার যাই। এই জন্য জামার সামনেও বুদাম, পিছেও বুদাম। কিছু হুজুর আছি আমরা,
কি ঠিক ঠিক জোরে কয় কিছু আমরা মুসল্লি আছি এরা যে কোন দিক যায় এটা বোঝা যায় না যে দল দেয় আওয়ামী লীগের লোক দেয় কাকু আসসালামু আলাইকুম ভালো আছে নৌকার খবর কি এইবার মনে করছে আমার নৌকার ভর্তি এককালে পুরো একটা দুইটা সিঙ্গার এক কাপ চা খাই দিয়ে এবারে ওপার চলে গেছে এবার এসে ফোনের করে দাঁত খসে দেওয়া হয়েছে বিএনপির লোকের লাগে তারেক জি আইতে পারবে সিঙ্গারা ওপারটা খাইনি কা এই ধানের শীষ এলা চিন্তা করছে তো আমার দলের লোক কাকা খাইবেন কি একটা কলা খান কলা আবার খাবো দাও একটা কলা খাওয়া দুইটা টোস্ট বিস্কুটও খান এক কাপ চা দেন খাইছে খাইটাই ফুলের বই রেসিতে খাওয়াই পারতি কতক্ষণ পরে জাতীয় পার্টি ফুরান এরা দেবর বাবির দ্বন্দ্ব চলতেছে ঠিক না এই দেশের মানুষ নাঙ্গুইলে হালস হয়েছে ঠিকই কিন্তু এখন যখন দেবর বাবির গন্ডগোল চলতেছে আমার মনে হয় যে নাঙ্গুইলে আর হাল চাষ করবে না এবার ট্রাক্টর ধরবে কি ঠিক নেবে ঠিক ধরবে জাতীয় পার্টির লোকটা দেখে কয় যুগ আছে এরশাদের যুগ সোনার যুগ এই পার্টি কি অবস্থা জাতীয় পার্টির লোকটা চাঙ্গাই উঠছে যে আমার দলের একজন লোক পাইছি আমি কয় চাচা কি খাইবেন কয় আর খামো কি কয় কাকা একটা 7 আপ খান কয় 7 আপ আবার কারে কয় আমার 7 আপ হচ্ছে না কয় চাচা ওই যে 7 আপ খাইবেন একটা কয় বাবা ওই যে খস করি ওটা এই দেয়া লেখটা দাও খাইলে কয়জন না বলতে পারবে কয়জন না এই সত্য চরিত্রের মানুষ ঘোড়ার পেটে উঠিয়া সাগর তো দূরের কথা একটা ব্যাট ডাঙ্গাই যেতে পারবে ধরনা খায় কোন জায়গায় ঠিক না বেঠিক জোরে করে এই সমস্ত মানুষের এই চরিত্র পরিবর্তন না হওয়া পর্যন্ত মনে রাখবেন একবার আয়নার ঘর আর একবার চিরুনির ঘর ঠিক না একবার চুরি করতে গেছে এক হাজী সাহেবের বাড়ি আমার একজন হাজী আছে কমিটি আছে না স্টেজে হাজী সাহেবের বাড়ি গেছে আমার দিক তাকাই থাকে হাজী সাহেবের বাড়ি যাইয়া হাজী সাহেব কেবল নতুন হজ করে আসছে লাল রুমাল লই এসে বিদেশে হাজী সাহেবের ঘরে যাইয়া চুরি করিয়া চোরাই মানিয়া যখন যাওয়া শুরু করছে হাজী সাহেবের রুমাল দিয়ে ফেস দিয়ে চোরার একটা বান্ধস এদিকে আয় থানায় নিয়ে যাও চোরারে নিয়ে কদ্দুর আসার পরই চোরায় কয় যে হাজী সাহেব আপনি হাজী সাহেব মানুষ আমার ধরছেন আমি চোর নির্ঘাত এতে কোনো সন্দেহ নাই আমার যে মারবেন এতেও কোনো সন্দেহ নাই তবে হাজী সাহেব একটা কথা হইলো আপনি যে জোরে আমার টান দিয়েছেন আপনার ঘরের মধ্যে আমার স্যান্ডেল জোড়া পরিয়ে রয়েছে চোরের স্যান্ডেল আপনি পাই দেন চোরের স্যান্ডেল পাই দিয়ে আমি হাজী সাহেব মানুষ কয় তাহলে আপনি একটু দাঁড়ান আমি স্যান্ডেল জোড়া লইয়ে হাজী সাহেব সরল মানুষ হজ করে আসছে হাজী সাহেব দাঁড়াই রয়েছে চোরে জোতা নিয়ে আসবে ওই ফিরতে চোরে জোতা নিয়ে পিছনের দরজা খুললে ভাগছে আধা ঘন্টা দাঁড়াই থেকে হাজী সাহেব চোর গেল কই যে ঘরের দরজা পিছনের খোলা চোর খুঁজতে পায় না হাজী সাহেব রাগে অস্থির তোরে যদি এবার ফিরিয়ে পাই মনে মনে কয় তাইলে আর তোরে আগে 10টা পাড়া দেব চোরে কয় দেব 7 থেকে 10 দিন পরে মনোযোগ আছে বুঝির জন্য বলছি হাসির জন্য না 7 থেকে 10 দিন পরে ওই চোর আবার হাজী সাহেবের বাড়ি আসছে আইজো হাজী সাহেবের একটা ধরা খাইছে হাজী সাহেব ধরা খাওয়ার পরে হাজী সাহেব দৈরে করে দিগায় আগে তোরে আসসালাম জোতা দিয়ে পিটাবো এরপরে তোরে ওসি সাহেবের ফোন দিয়ে এনে দেবো চোরে কয় হাজী সাহেব এটা আগেও বুঝতে ফেলেছি যখন ধরাই খাইছি তো দুঃখ নাই মনে আপনার মনেও আঘাত সেদিন আপনার জোতা আনার কথা বললা আমি পিস দিয়ে জোতা নিয়ে চলে গেছি সুতরাং আমাকে আইজার আপনি ছাড়বেন না তবে হাজী সাহেব একটা কথা শোনেন সেদিন তো জোতা আনছি আজকের আমি চোর মানুষ হইলেও একটা শাল চাদর গায়ে দিই কাশ্মীরি শাল এটা আমার বাবার আমূল্যের শাল আজকে যখন আপনি আমার বান দিয়ে ধরিয়ে টান দিয়েছেন রুমালে পেঁচাইয়া আমার শালটা তেলের মধ্যে খুললে আপনার ঘরের মধ্যে পড়ে রয়েছে আমি যদি বলি যে আমি যাই শাল আনতে জুতা আনতে যাই আসি নাই এই কারণে আপনি বিশ্বাস করবেন না একটা কাজ করেন আমি দাঁড়াই আপনি যাই শালটা নিয়ে আসেন পদ্ধতির কোনো পরিবর্তন আছে ভালো করে বুঝবেন হাজী সাহেব সরল সোজা মানুষ করে না তোরে আর আজকে যাইতে দেওয়া যাবে না তুই দাঁড়া আমি যাই শাল আনি হাজী সাহেব সালাম দেখেছে চোরেই দৌড়েছে বাংলাদেশের অশুভ সংকেত মনে করতেছি কথা ঠিক তবে ঠিক সেদিন স্যান্ডেল আনতে যাই ওই ফেইতে পলাইছে আজ এবার শাল হাজী সাহেবের হাতার আনাইতে যাই এই ফেইতে পলাই না যায় এ ব্যাপারে প্রত্যেককে সোচ্চার থাকতে হবে তারা থাকবেন 2 হাত জায়গায় বলতে হবে ইনশাআল্লাহ থাকবো ঠিক তবে ঠিক একটা সুন্দর সমাজ চাই ইসলামের শত্রুরা
কি আমার উপর রাগ করছেন? কারো উপরে কোনো ক্রোধ নাই। কি বলেন ঠিক না ঠিক? বন্ধু রে, বাবাজি রে, ভাই রে, মা রে, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ মানুষ বানাইছে। সুতরাং আসুন, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। আজিকার মাহফিলে দুরন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো বসার তৌফিক দান করেছে। আমরা আল্লাহর কাছে ওয়াদা দিবার চাইবো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে রাখবো, আল্লাহ তোমার হুকুম মানবো। কার হুকুম? জোরে বলেন। বিশ্ব নবীর উম্মত হতে পারে খুশি না বাজার? জোরে বলেন। বন্ধু, মানুষ যদি মানুষ হয়, আমার মতো মানুষ না। আমি তো হুফালাতুন নাস। হুফালাতুন নাস বুঝুন তো? মানুষের ঠোঙ্গা। একটা ঠোঙ্গা রাস্তার পাশে পড়ে রয়েছে, পাও দিয়ে আঘাত দিয়ে করার মধ্যে কিছু নাই। আমার মধ্যে তো কিছু নাই, যাদের মধ্যে আছে। হযরত ওমরের মতো মানুষ ইসলাম কবুল করছে। ইসলাম কবুল করার পরে ওমরের জীবনের এমন পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবী বলে, ওমর, তুমি যেই রাস্তায় হাঁটো গো, ওই রাস্তায় শয়তান যায় না। মানুষটা কি আমার মতো? ওমর, তুমি যেই রাস্তায় হাঁটো গো, ওই রাস্তায় শয়তান যায় না। আল্লাহর নবী বলে, আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, যদি আল্লাহ আমার পরে আর কাউকে নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওমর মদিনার প্রেসিডেন্ট। একদল লোক দৌড়িয়ে এসে আমিরুল মুমিনিনের কাছে, আমিরুল মুমিনিন গো, আমরা আপনার কাছে আসছি একটা দুঃসংবাদ নিয়ে। কি দুঃসংবাদ নিয়ে আসছো? আমিরুল মুমিনিন, মদিনার অমুক জায়গায় আগুন লেগেছে, আগুন নিবানের দরকার। আমিরুল মুমিনিন বলেন, আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছি, এই অবস্থার মধ্যে আমি কি আগুন নিবাইতে যাইতে পারিনি। সেই যুগে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কি ছিল না, ফায়ার সার্ভিসের গাড়ি ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু কলমটা হাতের মধ্যে নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়িয়ে গেছে, দেখতেছে কোন লোক পায় কিনা। হঠাৎ করে একটা লোককে দেখে, তার নাম তামিমে দাড়ি। ডাক দিছে, তামিমে দাড়ি, তালিয়া হাবিবি আমার কাছে আসো। তামিমে দাড়ি আইসা নবী এই ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বলে, তামিমে দাড়ি গো, আপনি নিরিবিলি আছেন, অমুক জায়গায় আগুন লাগছে, আগুনটা একটু নিভাইয়ে দিয়ে আসেন। গাড়ি নাই, পানি নাই, কোথায় আগুন লেগেছে? বলে, হুজুর আমাদের সাথে চলেন। তামিমে দাড়িকে নিয়ে গেছে, গিয়ে দেখে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তামিমে দাড়ি ডাক দিয়ে বলে, আগুন তো নিভাইতেই হবে। যে হুজুর, এই জন্যই তো আমিরুল মুমিনিন আপনাকে পাঠিয়ে দিয়েছে। তামিমে দাড়ি ডাক দিয়ে বলে, বন্ধুরা, আগুন তো নিভাবো, একটা বেত নিয়ে আসো। বেত দিয়ে আগুন নিবেন যা? আল্লাহু আকবার। ওই কবর আবু বকর লাশের কান্না ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করলি ফজর, যখনও জাগেনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে তামামা বাজারে আমামা শের সুকরি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায়, উরি নিশান নারায়ে তাকবীর। লোকরা দৌড় দিছে বেতানার জন্য। আফসোস লাগে, আমরা কেমন, তারা কেমন। শান্তি চাই, কিন্তু শান্তির সমাজ গড়তে চাই না। ঠিক না ঠিক? জোরে বলেন। তামিমে দাড়ি লাঠি আনতে বলছে, লাঠি নিয়ে আসতে একটু দেরি হইতেছে। তামিমে দাড়ি বিরক্ত হয়ে গেছে, নিজের গলার উপর পাগড়ি, পাগড়িটারে ফেস দিছে। ফেস দিয়ে এই ছেলেগুলি সামনে বসাই ডিস্টার্ব। নিজের ঘরনি ফেস দিছে, ফেস দিয়া চাবুকের মতো মোড়াইয়ে বানাইছে। কাপড় দিয়ে চাবুক বানা দেয় না এরকম। আগুনের কাছে গেছে। হযরত ওমরের পাঠানো তামিমে দাড়ি। এ কোনো পঞ্জিকের কথা না, কোনো ফুটপথের বইয়ের কথা না। এ তামিমে দাড়ি গিয়ে আগুনের উপর একটা বাড়ি দিয়ে, আগুন নিভে যা। সুবহানাল্লাহ। 80% আগুন নিভে গেছে। কয় পার্সেন্ট থাকে? তামিমে দাড়ি ডাকতে বলে, আগুন, আমি কার সৈনিক জানো? আমি ওমরের সৈনিক। আমাকে হযরত ওমর পাঠাইছে, নিভে যা। তোর কত বড় সাহস, মদিনায় রওজাতুল আকাশ, রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে আগুন আসার কোনো ক্ষমতা নাই। আগুন বন্ধ তো বন্ধ, বন্ধ তো বন্ধ, নিভে গেছে এক ওমরের কথা। সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা হয়েছে কি জানেন?
আমরা বললেও আগুন নিভিত, কিন্তু আমাদের টুপি আছে, দাড়ি আছে, জামা আছে, পাগড়ি আছে, তসবি আছে, আতর আছে, মাগার ইসলাম নাই। রাগ হইতেছেন নাকি? কি নাই? 2 ঘন্টা ওয়াজ করে একটা একামত দিনের শব্দ মাহফিলে বের হয় না। কেন বের হয় না? পীর সাহেবের পীরগিরি থাকবে না, বক্তার দাওয়াত থাকবে না। এই কারণে জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার একটা কথা বলে না। আমাদের কথা বলছে, আমাদের কথা। আমি আপনাকে দিয়া শিখছি না? 40 বছর বয়সে গরুর গোস্ত খাই কি আমি বাইন মাসের মতো ওয়াজ করতে জানি না? কিন্তু একটা জিনিস বুঝে ফেলছি, রেহাই না। হ্যাঁ যুবকেরা শোনো, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে গো। হবে কি হবে না জোরে বলে? দাওয়াত খাওয়ার জন্য তুমি ইসলাম কবুল করছো, পীরগিরির জন্য তুমি ইসলাম কবুল করছো নি। সুবিধাবাদ জিন্দাবাদ হয় না, ঠিক নেবে ঠিক জোরে বলে। যখন যখন তখন তখন না, আমার 2 দিকে বুদান দিয়া নেমতি আসি না, নলসিডি যাই বুঝান যায়, মানুষের ধোঁকা দেওয়া যায়, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। ঠিক নেবে ঠিক জোরে বলে।